বিসমিল্লাহির রহমানুর রহিম। মক্কার প্রধান ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম হলো ইব্রাহিম খলিল রোড। এটি সরাসরি মসজিদুল হারামের দক্ষিণ দিক জাবালে ওমর এলাকা থেকে শুরু হয়ে শৌকিয়া এলাকার দিকে চলে গিয়েছে। এই সড়কটির নামকরণ হয়েছে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নাম অনুসারে, যাকে আল্লাহ খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু উপাধি দিয়েছিলেন। প্রাচীনকাল থেকে এটি মক্কার একটি গুরুত্বপূর্ণ পথ। বর্তমানে এটি হাজিদের আবাসন এবং কেনাকাটার প্রধান কেন্দ্র পরিণত হয়েছে। এই রুটের দুই পাশে অনেক ঐতিহাসিক পাহাড় এলাকা রয়েছে। এই এলাকাগুলো সরাসরি ইসলামের ইতিহাসের সাথে যুক্ত। আধুনিক মক্কার রূপান্তরের সাথে সাথে এই রাস্তাটির কয়েক দফা প্রশস্ত করা হয়েছে। এটি সরাসরি হারাম শরীফের সাথে সংযোগ স্থাপন করায় হজ ও ওমরার মৌসুমে এখানে লাখো লাখো মানুষের সমাগম ঘটে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে মুসলিম, ইহুদি, খ্রিস্টান তিন ধর্মের মানুষই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করে। ইসলামের দৃষ্টিতে তিনি হলেন মুসলিম উম্মহর পিতা। তিনি বর্তমান ইরাকের ব্যাবিল শহরে জন্মগ্রহণ করেন। এই সময়কার মানুষ মূর্তি পূজা করত, এমনকি তার পিতা আজর ছিলেন একজন প্রখ্যাত মূর্তি নির্মাতা। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম একত্ববাদের বিশ্বাসী ছিলেন। নক্ষত্র, চাঁদ, সূর্যের পরিবর্তে কেবল মহান স্রষ্টার অনুসন্ধান করতেন। তিনি যখন তার সম্প্রদায়ের মূর্তি পূজার বিরোধিতা করলে মূর্তি ভেঙে ফেলেন, তখন তৎকালীন জালিম শাসক নমরুদ তাকে জীবন্ত পুড়িয়ে মারার আদেশ দেয়। বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলেও আল্লাহর হুকুমে আগুন তার জন্য বাগানে পরিণত হয়। ইরাক থেকে তিনি ফিলিস্তিনে হিজরত করতে আসেন। তার দুই স্ত্রী ছিলেন, সারা ও হাজেরা। বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছ থেকে দুই পুত্র সন্তান লাভ করেন, হযরত ইসমাইল আলাইহিসসালাম এবং আরেকজন হলেন হযরত ইসহাক আলাইহিসসালাম। আল্লাহর নির্দেশে তিনি বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মক্কার জনমানবহীন মরুভূমিতে রেখে আসেন। সেখানে অলৌকিকভাবে জমজম কূপের সৃষ্টি হয়। পরবর্তীতে পিতা পুত্র মিলে বর্তমান পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনে অন্যতম কঠিন পরীক্ষা ছিল তার পুত্র ইসমাইলকে কুরবানি করার নির্দেশ। যখন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে কুরবানি দিতে উদ্যত হন, তখন আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দেন। এই মহান ত্যাগের স্মৃতি হিসাবে মুসলমানেরা প্রতি বছর ঈদুল আজহা পালন করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুরো জীবনই ছিল পরীক্ষা এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্যের এক অন্যতম উদাহরণ। তার মাধ্যমেই পবিত্র হজের অধিকাংশ নিয়মকানুন প্রতিষ্ঠিত হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের অন্যতম কঠিন পরীক্ষা ছিল তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার নির্দেশ। যখন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানকে কোরবানি দিতে উদ্যত হন, তখনই আল্লাহ কিন্তু তার উপরে সন্তুষ্ট হয়ে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুরো জীবনই ছিল পরীক্ষা এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্যের এক অনন্য উদাহরণ। তার মধ্যে পবিত্র হজের অধিকাংশ নিয়ম কানুন প্রতিষ্ঠিত হয়েছে।